অবস্থা দেখিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারাও পারে। তারা 180টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে পুরো ইসরায়েলকে দেখিয়ে দিয়েছে যে তাদের আয়রন ডোম সিস্টেম অতটা কার্যকরী নয়। তারা যখন ইচ্ছা তখন মিসাইল হানতে পারে। ওইদিকে আবার ইসরায়েল ক্ষেপে উঠেছে। তারা হুমকি দিয়েছে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেবে, তার সাথে ধ্বংস করবে তাদের বন্ধু দেশগুলোকে। আর এর জন্য পুরো পৃথিবীর দেশ নিজে নিজে শক্তি বৃদ্ধিতে মন দিয়েছে। ঠিক এর মধ্যে বাংলাদেশও পিছিয়ে নেই। অনেকে আবার বলে থাকে বাংলাদেশ অনেক দুর্বল একটি রাষ্ট্র। তো যারা বাংলাদেশকে দুর্বল মনে করেন তারা আজকের ভিডিও মনোযোগ দিয়ে দেখুন। নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক অস্ত্র, মিসাইল, যুদ্ধবিমান, যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি ক্রয় করছে। আর এই অস্ত্রগুলো 2030 সালের মধ্যে বাংলাদেশ সামরিক বহরে যুক্ত হবে। বর্তমানে বাংলাদেশ মায়ানমারের সঙ্গে উত্তেজনার মধ্যে রয়েছে। আর এর জন্য সরকার আরও বেশি সমরাস্ত্র উৎপাদন ও সংগ্রহের পরিকল্পনা করছে। তো আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশে আসন্ন 10টি ভয়ঙ্কর অস্ত্রের সঙ্গে। এই অস্ত্রগুলো বাংলাদেশ সামরিক বাহিনীতে যুক্ত হলে মায়ানমার তো দূরের কথা, ভারতও মায়ানমারের দিকে চোখ তুলে তাকাবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, 155mm আর্টিলারি। যুদ্ধে আর্টিলারির গুরুত্ব অপরিসীম। বিশ্বের সমস্ত দেশ তাদের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী আর্টিলারি ব্যবহার করে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী 2019 সালে 155mm হাউজার আর্টিলারির জন্য টেন্ডার দিয়েছিলেন। এই আর্টিলারি বিশেষ সুবিধা হলো এটিকে হেলিকপ্টারে করে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে এই আর্টিলারি খুবই সহজেই অপারেট করতে পারবে। একটি 155mm আর্টিলারির ওজন প্রায় 4.5 টন। আর এটিকে পরিচালনা করার জন্য 7 জন ক্রু মেম্বারের প্রয়োজন হয়। এই অস্ত্রের রেঞ্জ হচ্ছে 40 থেকে 48 কিলোমিটার। বাংলাদেশ যে কতগুলো এই ধরনের আর্টিলারি সিস্টেম কিনতে চলেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশ সরকার প্রায় 2 রেজিমেন্ট বা 28টি এই ধরনের আর্টিলারি সিস্টেম ক্রয় করতে যাচ্ছে। এগুলো গোলাবারুদ সহ আগামী 6 মাসের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশ এই আর্টিলারিগুলো চীন থেকে ক্রয় করছে। আর মায়ানমারের হাতে এই অস্ত্র প্রতিরোধ করার মতন কোনো শক্তি নেই। নাম্বার 9, অ্যাম্ফিবিয়ান ট্যাঙ্ক। বাংলাদেশ সরকার অনেক আগে থেকেই চীন থেকে অ্যাম্ফিবিয়ান ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে। বাংলাদেশ 8103 মডেলের উভচর ট্যাঙ্ক কিনবে। বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, আর যুদ্ধের সময় শত্রুর বিরুদ্ধে এই ট্যাঙ্ক খুবই কার্যকারী। বাংলাদেশ 54টি উভচর ট্যাঙ্ক ক্রয় করছে, যা মাটিতে এবং জলে উভয় স্থানে যুদ্ধ করতে সক্ষম। এই ট্যাঙ্কগুলোতে রয়েছে 105mm মেন গান, 12.7mm সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছোড়ার ক্ষমতা। সব মিলিয়ে বলা যায় এই অ্যাম্ফিবিয়ান ট্যাঙ্কগুলো অত্যন্ত ক্ষমতাশালী। আর এগুলোকে পরাস্ত করার মতন ক্ষমতা খুব কম দেশের কাছেই আছে। নাম্বার 8, ASW হেলিকপ্টার বা অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার। বর্তমানে জানি বাংলাদেশ নৌবাহিনী 2030 সালের মধ্যেই 8টি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার ক্রয় করার পরিকল্পনা করেছে। এই হেলিকপ্টারগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে